আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। মঞ্চ থেকে আনা অনুষ্ঠান দেখতে থাকুন। আজকে প্রথম শিল্পী আশিস চক্রবর্তী। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় বন্ধনে জড়ালে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় বন্ধনে জড়ালে বলা সে স্বপ্ন মোর অন্তরে ছড়ালে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় বন্ধনে জড়ালে
এবারে আবৃত্তিতে মণিমালা মুখোপাধ্যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি কবিতা আমার পরবর্তী নিবেদন। কবিতার নাম বাঁশি। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালিতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে সাদা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁকা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটি জীব, এক ভাড়াতে, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই, শুধু নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যেটা কাটিয়ে আসি। আলো জ্বালাবার দায় বাজে, ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা, নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছে পালিয়ে। মেয়েটি তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসাও, আঁটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছালপাশার কত কিছু। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু চিত্র তার। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদুড়ের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসাড়। দিন রাত মনে হয় যেন কোন আধমরা জগতের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়ে থাকে কান্ত বাবু, যত্নে পাঠ করা, লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলির বিভৎস বাতাসে। কখনো গভীর রাতে, কখনো ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে টান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এগুলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোন ভেদ নেই। বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতা, রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া। আপনাকে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। নমস্কার। এবারের শিল্পী অসীম নারায়ণ রায় চৌধুরী।
প্রেম চিরদিন হারিয়ে গেছে, কেঁদেছে মানুষ তো ভালোবেসেছে। প্রেম চিরদিন হারিয়ে গেছে, কেঁদেছে মানুষ তো ভালোবেসেছে। চোখের আড়ালে হারালে আবৃত্তিতে সুপ্রিয়া মান্না। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তোমার কাছে চাইনি কিছুই, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে নিমির ছায়াতলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই গো কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষাকাতর আন্ত শুনে চমকে ওঠে। জলের ধারা দিলেন ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা কোকিল কথা ডাকে। বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। তুমি যখন শোধালে নাম পেলেন বড় লাজ। তোমার মনে থাকার করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেন একটু দিশার জল। সেই কথাটি আমার মনে রইল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা। আমি বসেই থাকি, আমি বসেই থাকি। নমস্কার। সঙ্গীতে অনিতা দত্ত।
এবার আবৃত্তিতে ঋষিতা মান্না। এক কবিতা বলছি, রাজা ও রানী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লেখা। আরাম এক যে ছিল রাজা, সেদিন আমায় দিল সাজা। ভোরের রাতে উঠে আমি গিয়েছিলুম ছুটে, দেখতে ডালিম গাছে বনের পীরবু কেমন নাচে। দাঁড়িয়েছিলেন চড়ে, সেটা ভেঙে গেল পরে, সেদিন হলো মানা আমার পিয়ারা ফিরে আনা। রথ দেখতে যাওয়া আমার চিড়ে পুলি খাওয়া। কে দিল সেই সাজা জানো, কে ছিল সেই রাজা? এক যে ছিল রানী, আমি তার কথা সব মানি। সাজার খবর পেয়ে আমায় দেখলো কি বলছে, বললে না তো কিছু, কেবল মুক্তি করে নিচু। আপন ঘরে গিয়ে সেদিন রইল আগল দিয়ে, হলো না তার খাওয়া কিংবা রাত দেখতে যাওয়া। নিল আমায় কোলে, সাজার সময় সারা হলে। গলা ভাঙা ভাঙা, তার চোখ দুখানি রাঙা। কে ছিল সেই রানী, আমি জানি জানি জানি, আমি জানি জানি জানি। নমস্কার। সঙ্গীত পরিবেশন করবেন ছন্দা দেব। সবাইকে সুবিজয় প্রীতি ও শুভেচ্ছা, আগামী শ্রদ্ধা সম্মান। আমি একটি রজনীকান্তের গান একটি দ্বিজের নলিকে পরিবেশন করছি। আমি অধম বলে তো কিছু কম করে মরে নাওনি। জানিয়েছ তারি নজর ভাবিয়া, জানিয়েছ তারি নজর ভাবিয়া, কেড়ে ওঠো
এবার আবৃত্তিতে সম্পূর্ণা বিশ্বাস। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।